বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এই সারা দেশে কিন্তু তারা তাদের যেই দলটি রয়েছে দলটিকে গোছানোর জন্য একেবারে আমরা দেখতেছি যে কেন্দ্রীয় থেকে লোকাল পর্যায়ে সকল নেতৃবৃন্দ দিন রাত কিন্তু পরিশ্রম করে যাচ্ছে। আমরা আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির যেই ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার নির্দেশক্রমে কিন্তু সারা দেশে যেই নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের নেতৃবৃন্দ এবং যারা দেশের প্রান্তিক যে জনগোষ্ঠীগুলো বসবাস করতেছেন তাদের সাথে কিন্তু সবসময় তারা কৌশল বিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করতেছেন। আমরা আজকে যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে। এখানে আমরা আজকে দেখতেছি যিনি যে নেতাকর্মীদেরকে নিয়েই একজন বিএনপির কর্মী অসুস্থ তাকে দেখতে এসেছেন এবং যে দলকে সুসংগঠিত করার জন্য সকলের ধারে ধারে কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহপল্লী বিষয়ক উন্নয়ন সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। আমরা যদি আজকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে যে কি পরিমাণ নেতৃবৃন্দ এখানে এসেছেন। এখানে এই কবিরহাট উপজেলার থেকে শুরু করে কবিরহাট দানশিরি ইউনিয়ন, ঘোষবাগ ইউনিয়ন সব জায়গা থেকে কিন্তু বিভিন্ন নেতাকর্মী এখানে এসে তাদের যে নেতার সাথে তারা করতেছেন, দেখা করতেছেন এবং সবাইকে কিন্তু তারা তাদের যেই নেতাকর্মীরা তারা অসুস্থ রয়েছেন তাদেরকে দেখতেছেন এবং ঈদের পরবর্তীতে যেই তাদের যেই কৌশল বিনিময় ঈদের পরে আমরা দেখতেছি তারা তাদের যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামে বিভিন্ন বাজারে গিয়ে তারা কিন্তু সবার সাথে কিন্তু ঈদের কৌশল বিনিময় করতেছে এবং ভবিষ্যতে তারা যে এই এলাকার জন্য তারা একটি নিবেদিত প্রাণ যে তারেক রহমানের নেতৃত্বে এই দেশটাকে তারা সুসংগঠিত করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা এখানে আজকে কথা বলার চেষ্টা করব যিনি এখানে এসেছেন আজকে এই যে অসুস্থ নেতাকর্মীকে দেখার জন্য, যিনি বজলুল করিম চৌধুরী। আমরা দেখেছি ইতিমধ্যে তিনি যে এই নোয়াখালী 5 আসন যেটি বিআইপি আসন বলে আমরা জেনে থাকি। এই নোয়াখালী বিআইপি আসন হওয়ার একটাই মাত্র কারণ, সেটি হচ্ছে এখানে প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ এই আসন থেকে বারবার নির্বাচিত হয়ে তিনি সংসদে গিয়েছেন। তিনি বাংলাদেশের আইনমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন এবং আমরা যদি আবার যদি অন্যদিকে একটু আপনাদেরকে জানার চেষ্টা করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে 5 আগস্টে বিতাড়িত যে সরকার যাকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশের জনগণ, সেই সরকারের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এই এলাকারই যিনি সংসদ সদস্য ছিলেন, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের, তারা দুজন কিন্তু এই এলাকা থেকেই তারা ভোটযুদ্ধ করতেন। সেই থেকে এই আসনটিকে বিআইপি আসন বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যে আমরা দেখেছি এই নোয়াখালী 5 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দৌড়ঝাঁপে এগিয়ে আছেন অনেকেই। তার মধ্যে আমরা দেখতেছি এই বজলুল করিম চৌধুরী আবেদও কিন্তু সেই লক্ষ্যে দৌড়াচ্ছেন। আসলে এখন পর্যন্ত কার হাতে ধানের শীষের প্রতীকটি উঠে সেটি অপেক্ষা করতে হবে আরও কিছুদিন, তারেক রহমান কাকে চয়েস করে নিয়ে। তো আমরা এখন কথা বলবো সেই বজলুল করিম চৌধুরী আবেদের সাথে। আবেদ ভাই, আমরা দেখতেছি আপনি এই 5 আগস্টের পর থেকে আপনি এই কবিরহাট কোম্পানিগঞ্জের একেবারে প্রত্যন্ত অঞ্চলগুলো আপনি ছড়িয়ে বেড়াচ্ছেন এবং দলকে সুসংগঠিত করার জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমরা যতটুকু জানি যে আপনি এই আসন থেকে নমিনেশন প্রত্যাশী। তো সব মিলিয়ে আপনার অভিমতটা যদি আমাদের এনটিভি দর্শকের জন্য বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা সাংগঠনিক কাজ করতে অভ্যস্ত। আমি নিজে একজন সংগঠনের কর্মী। আমরা এখানে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা এখানে কাজ করছি নিরলস। আমাদের এখানে যারা উপস্থিত আছেন আমাদের সবাই বিএনপি, ছাত্রদল, যুবদলের আমাদের পরিবার এবং আমরা এই পরিবারকে নিয়ে দল সুসংগঠিত করার জন্য আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাচ্ছি। নির্বাচনকালীন সময়ে দল ঠিক করবে কি করবে, কিন্তু আমরা এখন সংগঠন করছি। আমরা সেটা বলতেই আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা সংগঠন করছি, আমাদের পুনর্গঠন প্রক্রিয়া চলমান আছে। আজকে এসেছি আমাদের এখানে শাহজাহান মেম্বার, আমাদের বিএনপির একজন নিবেদিত নেতা, উনি অসুস্থ, ওনাকে দেখতে। এর আগে আমরা 2টা সামাজিক প্রোগ্রামে গিয়েছি। আমরা সবখানে আমাদের পরিবারদেরকে নিয়ে যাচ্ছি। আমরা আসলে দলকে ঐক্যবদ্ধ রেখে, দলকে সুসংগঠিত রেখে আমরা আমাদের অধিকার বাস্তবায়নের জন্য লড়ছি এবং আপনারা জানেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছেন, সেই সরকার কাজ করছেন। আজকে গুরুত্বপূর্ণ একটা মিটিং আমাদের নেতার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে অনুষ্ঠিত হবে। আমরা চাইব যে ওনারা একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দিবেন, যে গণতন্ত্রের জন্য, যে ভোটাধিকারের জন্য আমরা 19 বছর ধরে এই মাঠে আছি এবং এই গণতন্ত্রের অধিকারের
জন্য আমরা শেষ দিন পর্যন্ত মাঠে থাকব। গণতন্ত্র যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, মানুষের ভোটাধিকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি মাঠে থাকবে। এবং বিএনপি বিশ্বাস করে, বিএনপি জনগণের দল, গণতন্ত্রের দল, এবং সেই ক্ষেত্রে আমরা জনগণের কাছে ঘুরে বেড়াচ্ছি, বিএনপির আপিল নিয়ে যাচ্ছি। এবং সামনে যখন আমাদের ইলেকশন আসবে, আমরা চাইব যে এখানকার মানে বিএনপির যোগ্যতম নেতাকে ধানের শীষের মার্কা দিবেন, এবং আমরা সবাই মিলে সেই নেতাকে আমরা পাশ করিয়ে সংসদে পাঠাবো আমাদের এই অঞ্চলের উন্নয়নের জন্য। ধন্যবাদ। আচ্ছা, আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে একটি কথা বলেছেন যে তারেক রহমান দেশে ফেরার জন্য কোনো বাধা নেই। এই বিষয়ে আপনার অভিমত কি? হ্যাঁ, আমরা অবশ্যই বলবো যে আমাদের নেতা মানে কি বলে সঠিক সময়ে দেশে ফিরবেন, এবং সেই অর্থে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার এখানে লম্বা সময় ধরে ছিল, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন ষড়যন্ত্র এখনও কিন্তু চলমান। এখনও ফ্যাসিজম সরকার চলে গেছে, কিন্তু সরকারের প্রেতাত্মারা কিন্তু এখনও রাষ্ট্রযন্ত্র চালাচ্ছে। সেই ক্ষেত্রে অনেকগুলো এখনও শঙ্কার কারণ রয়ে গেছে। আমরা সেগুলো যতক্ষণ পর্যন্ত আমরা সেখান থেকে উত্তরণ না হবে এবং একটা ভালো পরিস্থিতি তৈরি না হবে, সেটা সেই পর্যন্ত তো আমরা চাইবই যে আমাদের নেতার এখানে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে কাজ করতেছে। ইনশাল্লাহ আমরা সেই পরিস্থিতি, সেই পরিবেশ তৈরি করছি। এই জন্য দেখেন আমরা সারা বাংলাদেশে হাতে ঘাটে মাঠে একটা পরিবেশ তৈরি হবে। ইনশাল্লাহ আমাদের নেতা সসম্মানে এদেশে ফিরে আসবেন। আরেকটি বিষয়, আমরা ইতিমধ্যে জানি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করছে। এই বিষয়ে আপনাদের কোনো মতামত বা আপনাদের অভিমতটা? আমরা সবসময় বলছি যে আমরা কোনো দলের বিপক্ষে নয়, আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি। আমরা সবাইকে নিয়েই চাই যে দেশ গঠন করব, দেশ গড়ব। সেই ক্ষেত্রে সরকার যে অন্তর্বর্তী যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এগুলো সব কিছুই সাময়িক। অবশ্যই বিচারের পরে যারা যেখানে রাজনীতি করার অধিকার রাখে সেগুলো রাখবে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সময়টাতে যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্টদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা একটা আপনার সিদ্ধান্ত দিয়েছেন। আমরা সেই সিদ্ধান্তকে ধন্যবাদ জানাই। পাশাপাশি গণতন্ত্রের উত্তরণের জন্য সবাই মিলেই মানে রাজনীতি করতে হবে, সবাই রাজনীতির সমান অধিকার থাকবে। যেহেতু এটা স্বাধীন দেশ, প্রত্যেক মানুষেরই তার অধিকার আছে এখানে রাজনীতি করার, সবাই করবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্টদের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্টদের এই যে প্রতিবন্ধকতা, এই যে মানে নিষেধাজ্ঞা সরকারের পক্ষ থেকে, আমরা সেই জন্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি। জি, যেমনটি জানিয়েছেন যে সাবেক ছাত্রনেতা, যিনি বাংলাদেশ ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব ছিলেন, তিনি যেমনটি জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকেই নমিনেশন দিবেন, যাকে দানের শীষ দিবেন, তারা সবাই একসাথ হয়ে সেই তার পক্ষে হয়ে ভোট যুদ্ধে কাজ করবেন এমনটি জানিয়েছেন। কারণ উনি যেটি বুঝিয়েছেন যে বাংলাদেশ যে জাতীয়বাদী দল, সেটি সংসদে যাওয়ার পরেই আসলে এই দেশের আরও উন্নয়ন হবে এমনটি তিনি জানিয়েছেন। তো আমার কাছে ছিল এই যে আবেদের যে আজকে যে শোডাউন বা যে নেতাকর্মীকে দেখতে আসছেন, সেই বাড়ি থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।